নমস্কার, আপনারা দেখছেন লাইভ নিউজ 66। সঙ্গে আছি আমি মারুফা। আজকের বিশেষ প্রতিবেদন, গণতন্ত্র বনাম রাজনীতি, একটি এমন লড়াই যা প্রতিদিন চলছে আমাদের চারপাশে। গণতন্ত্র কি সত্যি জনগণের হাতে, নাকি রাজনীতির চাপে সেটি শুধু একটি ব্যবস্থায় সীমাবদ্ধ? চলুন বিস্তারিত জানি। প্রথমেই বুঝে নেওয়া যাক গণতন্ত্র আসলে কি। গণতন্ত্র মানে জনগণের দ্বারা, জনগণের জন্যে, জনগণের শাসন। এই ধারণাটি বিশ্বজুড়ে জনপ্রিয় করেন আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্রের মূল ভিত্তি চারটি: প্রথমত স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন, দ্বিতীয়ত মত প্রকাশের স্বাধীনতা, তৃতীয়ত আইনের শাসন এবং চতুর্থত স্বচ্ছতা ও জবাবদিহি। ভারতের মতো দেশে ইন্ডিয়া এই গণতন্ত্রে সবচেয়ে বড় শক্তি। প্রতি 5 বছরে কোটি কোটি মানুষ ভোট দিয়ে ঠিক করেন কারা দেশ বা রাজ্য পরিচালনা করবেন। কিন্তু প্রশ্ন হলো, এই প্রক্রিয়া কি সবসময় নিখুঁতভাবে কাজ করে? এবার আসা যাক রাজনীতির কথায়। রাজনীতি মানে ক্ষমতা অর্জন এবং সেই ক্ষমতা ব্যবহার করে দেশ পরিচালনা। রাজনীতি ছাড়া গণতন্ত্র চলতে পারে না, কারণ রাজনৈতিক দলই নির্বাচন করে, সরকার গঠন করে। কিন্তু বাস্তব চিত্রটা সবসময় এত সহজ নয়। অনেক সময় দেখা যায় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি নির্বাচনের পরে আর বাস্তবায়িত হয় না। আদর্শের জায়গায় আসে স্বার্থ, আর জনসেবার জায়গায় আসে ব্যক্তিগত লাভ। এই জায়গাতেই শুরু হয় সমস্যা। গণতন্ত্রের মূল কথা জনগণের কল্যাণ, আর রাজনীতির অনেক ক্ষেত্রেই মূল লক্ষ্য ক্ষমতা ধরে রাখা। এই দুয়ের মধ্যে সংঘাত তৈরি হয় যখন ভোটারদের প্রভাবিত করা হয়, বিভাজনের রাজনীতি করা হয়, প্রতিশ্রুতি পূরণ করা হয় না। নির্বাচনের আগে বড় বড় কথা, কিন্তু নির্বাচনের পরে বাস্তব চিত্র ভিন্ন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই নিজের ভবিষ্যৎ ঠিক করছি, নাকি কেউ আমাদের হয়ে সিদ্ধান্ত নিচ্ছে? বর্তমান ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র রাজনীতির এই দ্বন্দ্ব আরও স্পষ্ট। দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নরেন্দ্র মোদী। এছাড়াও বিভিন্ন রাজ্যে আঞ্চলিক নেতারা, যেমন মমতা ব্যানার্জি, নিজ নিজ রাজ্যের প্রশাসন পরিচালনা করছেন। উন্নয়ন, পরিকাঠামো, সামাজিক প্রকল্প সব কিছুই এগিয়ে চলেছে। তবে একই সঙ্গে রাজনৈতিক বিরোধ, বিতর্ক, মেরুকরণ, এই বিষয়গুলিও সামনে আসছে। এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে আছে গণতন্ত্র, যেখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। গণতন্ত্রকে শক্তিশালী রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা জনগণের। একজন সচেতন নাগরিক নিজের ভোটের গুরুত্ব বোঝেন, সঠিক তথ্য যাচাই করেন, প্রয়োজনে প্রশ্ন তোলেন। এছাড়াও মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করে, কিন্তু যদি মিডিয়া নিরপেক্ষ না থাকে অথবা ভুল তথ্য ছড়ায়, তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে ফেক নিউজ একটি বড় চ্যালেঞ্জ, তাই সচেতনতা এখন সবচেয়ে বেশি জরুরি। ভবিষ্যতে গণতন্ত্র কোন পথে যাবে তা নির্ভর করছে জনগণের উপর। যদি মানুষ সচেতন হয়, নিজের অধিকার সম্পর্কে জানে এবং ভয় না পেয়ে নিজের মতো মত প্রকাশ করে, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে। আর যদি আমরা চুপ থাকি, তাহলে রাজনীতি আমাদের নিয়ন্ত্রণ করবে, কারণ গণতন্ত্র কোনো একটি দলের নয়, এটা জনগণের। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন, গণতন্ত্র বনাম রাজনীতি। আপনার কি মতামত? গণতন্ত্র কি শক্তিশালী? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে দেখতে থাকুন লাইভ নিউজ 66। ধন্যবাদ।